আগের ভিডিওতে যে আমরা ইউনিক ফ্রকের কাটিং পার্ট দেখেছিলাম, আজ আমরা তার আপার পার্ট স্টিচিংটা দেখে নেব। প্রথমেই আমরা ভি নেক কাটিং করে নিচ্ছি। ফ্রন্ট সাইডে আমরা এটা কাঁচি দিয়ে আগে কেটে নেব। এরপর এটাতে টেকেন দিয়ে নেব। ফ্রন্ট সাইডে আমরা দুটো টেকেন এবং ব্যাক সাইডেও আমরা এভাবে সেমভাবে দুটো টেকেন দিয়ে নেব। এরপর আমরা ভি নেক যেটা করেছিলাম তার জন্য আমরা সেই অনুযায়ী একটা পট্টি কেটে এবার সেই ভি নেকে পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এবার আমরা ছোট ছোট কাট লাগিয়ে নেব। এরপর এইভাবে একটা চাপ সেলাই দেব। এবার পট্টিটা আমাদের একটু বড় ছিল, তাই আমরা একটু কেটে নিচ্ছি এটাকে, যাতে আমাদের মুড়তে সুবিধা হয়। এরপর আমরা এটাকে মুড়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দেব। পুরোটাই আমরা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে সেমভাবে আমরা ব্যাক সাইডটাও স্টিচিং করে নেব। ব্যাক সাইডটাও আমরা পুটের মেজারমেন্ট নিয়ে কেটে নিচ্ছি। এরপর এটার কাটিং করে আমরা সেমভাবে পট্টি লাগিয়ে এটা চাপ দিয়ে দিয়েছি। এরপর আমরা কাঁধটা জুড়ে নিচ্ছি। এটা আমরা ডবল স্টিচিং দেব। এরপর আমরা স্লিপসটা রেডি করব। আমরা স্লিপসের মেজারমেন্টটা 6 রেখেছি। এরপর আমরা এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা 4 ভাগ হয়ে গিয়েছে। এরপর আমরা মাঝে যে কাপড়টা দেবো সেটার জন্য রাখবো, চওড়াটা রাখবো 4 এবং লম্বা দিকটায় রাখবো 14। এভাবে আমরা দুটো কাপড় কেটে নিয়েছি। এরপর এইভাবে একটু একটু ধরে আমরা একটা ছোট ছোট চাপ সেলাই দিয়ে দেব। অল্প অল্প করে কাপড় নেব এবং একটু একটু চাপ সেলাই দিয়ে দেব। এভাবে আমরা পুরো কাপড়টাই রেডি করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কীরকম হয়েছে। এভাবে আমরা আর এক দিকটাও রেডি করে নেব। এরপর আমরা যে দুদিকে স্লিপসটা কেটে রেখেছিলাম, এবার সেটাকে অ্যাটাচ করে নেব দুদিকে। এরপর দুদিকে আমরা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যে বাড়তি অংশটুকু রয়েছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এরপর এটা আমরা মুড়ে নেব। এভাবে রেডি আমাদের স্লিপস। দেখতে পাচ্ছেন ডিজাইনটা। সাবস্ক্রাইব ফর নেক্সট পার্ট।